তো মাই যে বেতার হলে যে মাই যেটা ই হবো না, কথা বোঝা নাই। কারণ হলো যে আমরা চাই যে অন্তত সেই দিনের ব্যাপারটা অফিসার যাই নিয়ে গেছিল, অফিসার যাই নিয়ে গেছিল। কথা বুঝছো তুমি? আমি বাড়িতে আসতাম না। আমি আসছিলাম এই জন্য যে বাল্য বিবাহ ব্যাপারে যদি মনে করো ওইভাবে সচেতন তারা, তো সব দিক দিয়ে ভালো এরা। কথা বোঝেন নাই? এখন ছোট মানুষ একে যদি তাড়াতাড়ি বিয়ে দেয় তাহলে ওর শারীরিক যে অবস্থা হবো, সমস্যাগুলোর জন্য আজীবন সারা জীবন সে ভোগান্তি পোহাল লাগবে, তাই না? এখন এলে হলো লোকজন নাই, বাপ মা ভালো, শরীর সুতরাং বয়স যাইতেন, কিন্তু দেখা গেছে লম্বা চূড়া হয়ে গেছে। তারপরে ওই ব্যাপারটা হলো যে ভিতরে তো বয়স হওয়া লাগবে, আল্লাহ মা হওয়ার মতো তাদের সক্ষমতা থাকা লাগবে, যে মা যাতে হতে পারে, মা বাচ্চা জন্ম দেওয়ার পরেও মা যাতে সুস্থ থাকতে পারে। কিন্তু মা আমার অসুস্থ হবো, বিভিন্ন রোগা হবো। ওই যে গেল্লি চাষিও বয়সে কম বয়সে বিয়ে হয়েছিল, আমি লাখ লাখ টাকা খরচ করলাম, লাখ লাখ অপারেশন দিতে করিয়ে নিয়ে এলাম। কথা বলতে না, আমারও তো মা আছে না? তো আমগো মায়াগর যে সমস্যাটা, মায়েরা যে মানুষ বাচ্চা জন্ম দেয়, এই বাচ্চাগুলো আগামী দিনে ভবিষ্যৎ হয়। সে বাচ্চা যখন রোগাক্রান্ত হোক, মা যখন অসুস্থ থাকো, মা রোগ যদি অসুখ বিসুখে সবসময় ব্যতিব্যস্ত থাকে, বাচ্চাটারও ব্রেন ওই রকম হবো না, তার মেধার অভাব সক্রিয় হবো না, পুষ্টতার ওইভাবে লাভ করবো না। সেহেতু ওই দিক দিয়ে ভবিষ্যতের দিক দিয়ে লক্ষ্য করলে, চিন্তা করলে আমাদেরকে বাপ মাকে সবার সচেতন হতে হবে সামাজিকভাবে। সামাজিক বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমরা ভয় পাই। বাপ মারা মেয়েরা জন্ম নিলে ঘরের মধ্যে সামাজিকভাবে যে ওদের চলাফেরা করা, বিভিন্ন সময় বিভিন্নভাবে মায়েদের মনে সবসময় একটা ই থাকে, হতাশা থাকে, মনে করে বিয়ে দিতে পারলে বুঝি সেই জিনিসটাই হয়ে যায়। এই ভয়টাই কাজ করে আমাদের, কিন্তু আসলে তা না। এটা আমার সবারই একটা আমাদের দায়িত্ব আছে যে ছেলে হোক মেয়ে হোক, সন্তানই, ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন সরকার যে ধরনের সুযোগ সুবিধা দেয়, মেয়েদের লেখাপড়ার যে সুযোগ সুবিধা দিচ্ছে, বই ফ্রি দিচ্ছে, উপবৃত্তি দিতেছে, বিয়ে পর্যন্ত লেখাপড়া করাদের সরকার খরচ দিতেছে, এবং আমাদের রাস্তাঘাটের ব্যবস্থা ভালো হয়েছে, বিদ্যুৎ হয়েছে, এই সরকার তো অনেক কিছু করছে। কারণ বাল্য বিবাহের ব্যাপারে সরকার যে হয়েছে দেখছে যে এই বাল্য বিবাহ হওয়ার পরিপ্রেক্ষিতে অল্প বয়সে মেয়েরা যখন মা হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যায় স্বামীর সংসারের মধ্যে তাদের যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়, স্বামীর সঙ্গে সঙ্গে ওই রকমই হয় না, তারা তো বয়সের ব্যাপার আছে। তারা মা হওয়া বা সংসার করার মতো একটা জ্ঞান বুদ্ধি হওয়ার মতো একটা বয়স লাগবে। কিন্তু আমার মানুষ ওরা খেলাধুলাটা বেশি করো, পরের ঘরে যখন যাবো ওর শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, দেবর ননন্দর সাথে সেইভাবেই করে পাবো না, কারণ হলো আমার মানুষ। তখন দেখা যায় যে তাদের সঙ্গে মতের কোনো মিল থাকে না, বিভিন্ন সময় লাঞ্ছনা গঞ্জনা খাইয়ে পরবর্তী মেয়েটা কি হয়, ওর সংসার জীবনে দম্পতি জীবনে কলহ হয়, স্বামীর সংসার থেকে বিচ্ছেদ ঘটে, পরবর্তী এক পর্যায়ে দেখা যায় মেয়ের আত্মহত্যা বেশি করে। কথা বুঝুন নাই? অথবা স্বামীর সংসার থেকে বিতাড়িত হয়ে আসতে হয়। এইরকম আমরা ওপরেও দেখতেছি। যেহেতু আমরা এরকম আমরা প্রতি পাড়ায়, প্রতি গ্রামের, প্রতি উপজেলায় আমরা দেখছি কোর্টে কাছারিতে এই বাল্য বিবাহ বা পারিবারিক আদালতের মামলা মোকদ্দমাগুলো হওয়ার একটাই বড় কারণ, সেটা হলো কি ওর পরিপূর্ণতা বয়স না হয়ে বিয়ে হওয়া। এবং এই পরিপূর্ণতা বয়স না হয়ে বিয়ে হওয়ালে না বলল যদি মেয়েরা বিয়ে হয় বা ছেলেরা করে, তাহলে ওই পরিবারের সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে। এটা কোর্ট কাছারির মধ্যে গেলা লক্ষ্য করলে দেখা যায়, তাই না? সেহেতু আমাদেরকে আগের থেকে সতর্ক হতে হবে। বাল্য বিবাহ কোনো মতে আমাদের দেওয়া যাবে না। বাল্য বিবাহ যদি কেউ দিতে চায় তাহলে আমাদের সমাজে যারা আমরা আছি তার বলবো যে ভাই এইভাবে বিবাহ তুমি মেয়ে কেউ দিও না, আর ছেলের পক্ষ বলা হোক, যথারীতি হবে। সরকার এবং এই ব্যাপারে আইন যথেষ্ট কিছুই করছে, কঠোর হয়েছে। সমস্যা হবো কি আমাদের সব ওরা এই যদি বাল্য বিবাহ দেওয়া হয় তার শাস্তির বিধানও আছে। কথা বুঝেন নাই? আর ওর ভবিষ্যতের দিকে তাকালে, ওর জীবনের দিকে তাকালে তাহলে আমাদের এটা করা যাবে না। সেহেতু আমরা সবাই সতর্ক থাকবো যাতে কোনো মতে বাল্য বিবাহ কেউ না হয়, আর ওদেরকে দেখাশোনা করা আমাদের সমাজের দায়িত্ব। কথা বুঝছো এটা? কারণ গ্রামের যাতে এমন ধরনের
যে উত্তর যুবক প্লাবান আছে তারা উত্তপ্ত করে বিরক্ত করে, আপনাদের বিরক্ত করে, সবাইকে দেখতে হবে, রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করতে পারে না, বিভিন্ন সময় উত্তপ্ত করে, রাস্তাঘাটে চলাফেরার মধ্যে রাস্তাকে যেন এমনি ছেলেরা বসে থেকে আড্ডা দেয়। আমি কিছুদিন আগে শুনছিলাম এখানে নয়াপাড়া কিছু খোলা মানুষ ই করছে, আলোচনা করে পরবর্তী সঙ্গে সঙ্গে ব্যাপারে যখন ই করলাম তখন গার্জেন মহলেরা বিভিন্ন মহলে বলছে যে চেয়ারম্যান সাহেব যেন আর না আসা, আমরা আর এই প্লামানি ই করবে না। আমি একদিন ওদেরকে বলে গেছি যে দেখো, এবং চৌকিদারকে বলা আছে, ওয়ার্ড মেম্বারকে বলা আছে, এই ওয়ার্ড মেম্বার ওই ওয়ার্ড মেম্বারকে বলা আছে যদি কারো ওয়ার্ডের মধ্যে কোনো যুবক প্লাবান রাস্তাঘাটে উত্তপ্ত করে মেয়েদেরকে, ওদেরকে নাম তালিকা করে নিয়ে আসবে এবং আমি ওদের নিয়ে বসবো এবং দেখবো তারা কেন রাস্তাঘাটে মেয়ে ছেলেরা লেখাপড়া করা অবস্থাতে ছাত্রছাত্রীরা এদেরকে রাস্তাঘাটের মধ্যে সময় নেই, অসময়ে বিরক্ত করে বা রাস্তাঘাটে বসে কেন আড্ডা দেয়। এই আড্ডা দেওয়া এবং পাশাপাশি একটা জিনিস বাল্য বিবাহের ব্যাপারে এবং মেয়েদেরকে এই উত্তকে ভয়ভীতির কারণে মেয়ে পক্ষের অভিভাবকেরা এই জিনিসগুলো ই করে, তারা স্বাভাবিকভাবে মেয়েদের সাবালিকা হওয়ার আগে বিয়ে দেওয়া। এই যেমন আমার মা বয়সে খুব কম, কথা বোঝেন নাই, কিন্তু তারপরেও দেখা গেছিল যে এই ধরনের একটা বিয়ের আয়োজন করছিল, প্রায় সামাজিকভাবেই সবাইকে জানায় শুনেই করছিল। মা আমার ভালো খারাপ না তো, আমার মেয়ে মা তো চরিত্র নষ্ট হয় নাই, বাপ মা যতটুকু পারছে মা আমার যথেষ্ট, আমার মা চেষ্টা করিয়ে রাখছে, কিন্তু তাকে কিসের ভয়? সমাজের এই ধরনের ইয়ের কারণে ভয় ভিত্তির কারণে তারা বিয়ে দিয়েছে, নাহলে আর কিছুই নেই। কথা বোঝেন নাই? চিন্তা করলে আমাদের অবস্থা ভালো না, হঠাৎ করে যদি একটা যদি দুর্ঘটনা ঘটে যায়, একটা কেলেঙ্কা যদি ঘটে যায়, তখন তো আরো বিপদে পড়বো। এই কারণে মায়েরা এই ধরনের চিন্তা ভাবনা করছিল। আমাদেরকে সবাই ব্যাপারে দেখতো, কথা বোঝেন যে আমি আজকেও যখন একটা প্রতিবন্ধীর অবস্থা দিকে এলাম, কথা বোঝেন নাই, তা আমি এই যে আজকে এখানে থেকে ডিলারশিপে চাউল বিতরণের ক্ষেত্রে চাউল বিতরণ হয়ে গেছে, সামান্য কটা আছে দেখে এসে ভাবলাম যে আমি ওই যে গেল্লিক যে দেখে গেছি সেদিন, আচ্ছা মাইনের সাথে দেখা করে সেদিন একটু মন খারাপ হয়ে গেল, মাও করার পারা হয়তো না হয়তো কল ভাবরে আমরা বিয়ের আয়োজন করছি, দিন তারিখ করছি, কথা বোঝো নেই, এমন অবস্থায় হয়তো আশা করছো না। এটাই ব্যাপার হলো যে দেখো, এটা এমন কিছু সামনে যে সমস্যাগুলো হতো, সমস্যার কারণে আমি এসে তোমাদেরকে অনুরোধ করছি যে এই কাজগুলো করো না, কথা বোঝেন না। আল্লাহ যেখানে ওকে জন্মের আগে নিমন্ত্রণ দিয়ে দুনিয়া পড়াইছে, আমার মেয়ের বিয়ে হবো না এই কথা ভাবা যাবো না। আমার জন্মের আগে আল্লাহ তাআলা তাদেরকে কি করছে, নির্ধারণ করছে, কথা বোঝেন নাই। আমরা সমাজ, এই ঘনে ধরা সমাজে